কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি, কিছুদিনের জন্য বন্ধ করে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ রাখবেন বা ডিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। এবার এই ফেসবুক প্রোফাইলের একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে। এবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশান আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য এখানে আপনাকে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ। এবার আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশান আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে। প্রথম অপশান আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশান ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করেই আছে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। এর নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে একদম নিচের অপশন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, আপনি এটা সিলেক্ট করুন। এবার একদম নিচে ডানে ক্লিক করতে হবে। এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন লেখা আছে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। এই ডান দিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে। আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো আমি এটা চাইছি না, তার জন্য এখানে টিক দিচ্ছি না। এবার একদম নিচের দিকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে।